আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে হামলার পর হামলা। দখলদার জায়নবাদীদের কোনোভাবে ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। তারা জানিয়েছে যে আমেরিকাকে ধ্বংস না করা পর্যন্ত তারা থামবে না। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, হরমুজ প্রণালীতে সর্বাত্মক নৌ অবরোধের ঘোষণা দিল ডোনাল্ড ট্রাম্প। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার আলোচনা ব্যর্থ হওয়ার কয়েক ঘন্টার পর হরমুজ প্রণালী ইস্যুতে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রণালী ঘিরে সর্বাত্মক নৌ অবরোধের ঘোষণা দিয়েছেন তিনি। এরপর জানাবো, এরদোয়ানকে নিয়ে নেতানিয়াহুর মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকে লক্ষ্য করে করা সাম্প্রতিক মন্তব্যের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, আমরা প্রতিটি মঞ্চে যে সত্যগুলো প্রকাশ করেছি তার ফলে সৃষ্ট অস্বস্তির কারণে তুরস্কের নেতাকে লক্ষ্যবস্তু করেছে জায়নবাদীরা। খবর আনাদুলো এজেন্সির। এদিকে উপযুক্ত সময়ে ইরানকে শেষ করে দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, বললেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে লক্ষ্য করে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র লকড অ্যান্ড লোডেড অবস্থায় রয়েছে, উপযুক্ত সময়ে ইরানকে শেষ করে দেয়া হবে। এবারে জানাবো, একদিনে 1200 সেনা হারালো ইউক্রেন। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে সব থেকে ক্ষতির মুখে পড়েছে ইউক্রেন। তারা একদিনে 1200 জন সেনাকে হারিয়েছে বলে জানা গেছে। তারা জানিয়েছে যে বর্তমান সময় ইউক্রেনকে চরমভাবে ধুলাই দিচ্ছে রাশিয়া, কারণ এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপের মিত্র দেশগুলোর কাছ থেকে ইউক্রেন সর্বাত্মকভাবে সহযোগিতা পেল। বর্তমান সময় ইউক্রেন একা হয়ে পড়েছে অবস্থায়। আসলে ইউক্রেন কোনো কিছুই করতে পারছে না, পুরোপুরি একদম মাটির সঙ্গে মিশে যাচ্ছে। এবং সর্বশেষ জানাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ, আবারও আমরা আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি, বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান নাহিদ ইসলাম জানিয়েছেন যে আবারও আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। তিনি জানিয়েছেন যে প্রতিটি কাজ এমনভাবে বিএনপি করছে, স্বৈরাচার শেখ হাসিনাকেও হার মানিয়ে যাচ্ছে। এটি আসলে কোনোভাবেই করতে দেয়া হবে না। সারা দেশ জুড়ে যে ধরনের ভয়াবহ সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে, এই জটিলতার মধ্যেও আসলে দখলদার বিএনপিকে আমরা শায়েস্তা করব। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বন্ধুদের মাঝে সংবাদটি দেখার জন্য সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। হরমুজ প্রণালীতে সর্বাত্মক নৌ অবরোধের ঘোষণা ট্রাম্পের। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার আলোচনা ব্যর্থ হওয়ার কয়েক ঘণ্টা পর হরমুজ প্রণালী ইস্যুতে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রণালী ঘিরে সর্বাত্মক নৌ অবরোধের ঘোষণা দিয়েছেন তিনি। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, অবিলম্বে হরমুজ প্রণালীতে প্রবেশের অপেক্ষায় থাকা বা সেখান থেকে বের হতে চাওয়া সব জাহাজ আটকে দেওয়ার প্রক্রিয়া শুরু করবে মার্কিন বাহিনী। মার্কিন প্রেসিডেন্টের ভাষায় কোনো এক পর্যায়ে সেখানে সবাইকে প্রবেশ ও বের হতে দেয়া হবে এমন নীতি কার্যকর হবে, কিন্তু ইরান তা হতে দিচ্ছিল না। তিনি আরও লিখেছেন, ইরানকে টোল দিয়েছে এমন জাহাজকে আন্তর্জাতিক জলসীমায় খুঁজে বের করে সেগুলো পথরোধ করার জন্য আমি আমাদের নৌবাহিনীকে নির্দেশ দিয়েছি। যারা অবৈধ টোল প্রদান করবে উন্মুক্ত সমুদ্রে তাদের নিরাপদে চলাচলের কোনো সুযোগ থাকবে না। এর আগে শনিবার 11 এপ্রিল ইসলামাবাদে সরাসরি আলোচনায় বসেছিল যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধি দল। প্রায় 21 ঘণ্টা ম্যারাথন বৈঠকের পর দুই পক্ষ সমঝোতায় পৌঁছাতে পারেনি। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প জানিয়েছেন,
বলছেন যে দুই পক্ষ পরমাণু ইস্যু ছাড়া সব বিষয়ে কমবেশি ঐক্যমতে পৌঁছেছে, কিন্তু পরমাণু ইস্যুতে বিপরীতমুখী অবস্থানের কারণে শেষ পর্যন্ত বৈঠক সফল হয়নি বলে তারা জানিয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে খুবই জটিল আকার ধারণ করেছে এবং সবকিছু ধ্বংসস্তূপে চলে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি চরমভাবে ফেঁসে গিয়েছেন। এই যুদ্ধ শুরু করতে গিয়ে তিনি চরমভাবে ফেঁসে গিয়েছেন। এখন তিনি এখান থেকে আর বেরিয়ে আসতে পারছেন না। তিনি খুব সহজে যুদ্ধ থেকে বেরিয়ে আসার কথা বললেও প্রকৃতপক্ষে তিনি আসলে বেরোতে পারছেন না। তাকে একদম ইরানের পক্ষ থেকে একদম নস্যাৎ করে দেওয়া হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে। তিনি কোনোভাবে আসলে ইরানের এই কার্যক্রমের মধ্য থেকে তিনি বেরিয়ে আসতে পারছেন না। তার জন্য অত্যন্ত সমবেদনা জানানো হয়েছে। এরদোয়ানকে নিয়ে নেতানিয়াহুর মন্তব্য ঘিরে আবারও তুরস্কের প্রতিক্রিয়া। রিসেপ তাইপ এরদোয়ানকে লক্ষ্য করে সাম্প্রতিক মন্তব্যের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে, আমরা প্রতিটি মঞ্চে যে সত্যগুলো প্রকাশ করেছি তার ফলে সৃষ্ট অস্বস্তিকর কারণে তুরস্কের নেতাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। খবর আনাদুলুর বিবৃতিতে নেতানিয়াহু বর্তমান সময়ে অ্যাডলফ হিটলার বলে উল্লেখ করা হয়েছে এবং গাজায় বেসামরিক নাগরিকদের উপর হামলার জন্য তাকে দায়ী করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি থেকে তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি তুলে ধরা হয়েছে। তুরস্ক অভিযোগ করছে নেতানিয়াহু চলমান শান্তি আলোচনাকে বাধাগ্রস্ত করছে এবং এ অঞ্চলে তার সম্প্রসারণবিধি নীতি চালিয়ে যেতে যে ধরনের বক্তব্য দিচ্ছেন আঙ্কারা পুনরায় জানিয়েছে তার বিরুদ্ধে দায়বদ্ধতা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তারা নিরীহ বেসামরিক মানুষের পাশে থাকবে। এদিকে তুরস্কের মন্ত্রিসভার সদস্যরাও নেতানিয়াহুর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। দেশটির ভাইস প্রেসিডেন্ট সেভদেত ইলিমাজ বলেছেন, সত্যের আলো অত্যাচারীদের জন্য দুঃস্বপ্ন এবং এরদোয়ানকে লক্ষ্য করে নেতানিয়াহুর মন্তব্য তার অপরাধবোধ এবং অস্বস্তিকর বহিঃপ্রকাশ, যা অগ্রহণযোগ্য। বিচারমন্ত্রী আকিন গুরেলেক বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানার মুখে থাকা একজন ব্যক্তির এমন মন্তব্য আইনি ও নৈতিক সংকটের গভীরতা প্রকাশ করে বলে জানা যাচ্ছে। উপযুক্ত সময় ইরানকে শেষ করে দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে লক্ষ্য করে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র লকড অ্যান্ড লোডেড অবস্থায় রয়েছে, উপযুক্ত সময় ইরানকে শেষ করে দেবে। তার এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন পাকিস্তানে অনুষ্ঠিত দীর্ঘ আলোচনায় যুক্তরাষ্ট্র ও কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছে। ট্রাম্পের এই বক্তব্য স্পষ্ট ইঙ্গিত করে যে কূটনৈতিক প্রচেষ্টা চললেও যুক্তরাষ্ট্র সামরিক বিকল্পকেও সামনে রেখে এগোচ্ছে। পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার কয়েক ঘন্টার মাথায় ট্রাম্প এই হুমকি দিলেন। আলোচনার ব্যর্থতার পর দুই দেশের মধ্যেই উত্তেজনা আরও বেড়েছে এবং পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা এখন পর্যন্ত আন্তর্জাতিক মহলের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। সূত্র আল জাজিরার এবং তারা জানিয়েছে যে বর্তমান পরিস্থিতিতে সবকিছু এখনই দেখভাল করতে হবে এবং পুরো পরিস্থিতিকে তারা খুবই সুন্দরভাবে করার জন্য তারা এসব বিষয় নিয়ে কথাবার্তা বলছে এবং এগুলো নিয়ে তারা এই কার্যক্রমগুলো চালিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। একদিনে ১২০০ সেনা হারালো ইউক্রেন। গত ২৪ ঘন্টায় বিভিন্ন ফ্রন্টলাইনে রুশ বাহিনীর সঙ্গে সংঘর্ষে ইউক্রেনের প্রায় ১২০০ সেনা নিহত হয়েছে। আজ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্রকাশিত তথ্যে এই দাবি করা হয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী রাশিয়ার নর্থ ব্যাটল গ্রুপের দায়িত্বপূর্ণ এলাকায় ১৮০ জনের বেশি, ওয়েস্ট ব্যাটল গ্রুপ এলাকায় ৪০০ জনের বেশি, সাউথ এলাকায় প্রায় ১৬০ জন, সেন্টার এলাকায় ৩৪৫ জনের বেশি, ইস্ট এলাকায় ২৮৫ জনের বেশি এবং দিনেপ্রো এলাকায় প্রায় ৪০ জনের বেশি সেনা হারিয়েছে ইউক্রেন। এদিকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বন্দি বিনিময়ের অংশ হিসেবে একটি IL-৭৬MD সামরিক বিমান মস্কো অঞ্চলে অবতরণ করছে বলে জানিয়েছে তাস। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ১১ এপ্রিল কিয়েভে নিয়ন্ত্রিত এলাকা থেকে ১৭৫ জন
জন রুশ সেনা দেশে ফিরেছে এবং বিনিময়ে 175 জন ইউক্রেনীয় যুদ্ধবন্দীকে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও কুরস্ক অঞ্চলে 7 জন বাসিন্দাও তাদের কিয়েভ কর্তৃপক্ষ অবৈধভাবে আটকে রেখেছিল বলে দাবি করা হয়েছে। তাদেরকে ফিরে আনা হয়েছে এবং বন্দি বিনিময় আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত।